নির্বাচন সামনে রেখে বিএনপি জামাত ঐক্য চেষ্টা চলছে। দর্শক, আমি আগেও আরেকটা আলোচনায় বলেছি যে জামাত ইসলামী তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছে। বিএনপি যেমন এখন দ্রুত নির্বাচন চায়, জামাত তার চাইতেও দ্রুত নির্বাচন চায়। কারণ জামাতের কোনো কোনো নেতা বলেছেন মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন, বিএনপি এত তাড়াতাড়ি নির্বাচনের কথা বলেনি। এবং জামাত বিশেষ ঐক্যের ডাক দিচ্ছে। আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি যেরকম নরম, জামাতও সেরকম নরম হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, খবরটা দেখেন। নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি জামাত, এর মানে বিএনপি জামাত কাছাকাছি আসছে, একটা ঐক্য চেষ্টা চলছে। তো আগ্রহটা জামাতের কাছ থেকে দৃশ্যমান, আর পর্দার অন্তরালে বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বিএনপি প্রকাশ্যে বলছে না। গুঞ্জন আছে আমির জামাত লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বা করবেন, কিন্তু সেটা বলবেন না, ওপেন বৈঠক নয়। এবং সেখানেই বিএনপি জামাতের মধ্যে আবার একটা সমঝোতা হতে পারে। আগামী নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি জামাত ঐক্যই হতে পারে। তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বৈঠক এভাবে ফলপ্রসূ হতে পারে, এবং এরকম যে হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই উদ্দেশ্যে লন্ডন সফর যে হয়ে থাকতে পারে বিএনপি জামাত ঐক্য চেষ্টার উদ্দেশ্যে, তার আলামত বোঝা যায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যে। তিনি দ্রুত নির্বাচন চান, ডাক্তার তাহের সাহেবও দ্রুত নির্বাচন চান। এর মানে জামাত নেতারা দ্রুত নির্বাচন চান। এই যে বিএনপি সুরে কথা বলা, এটা লন্ডনে তারেক রহমান জামাত সমঝোতার চেষ্টার ইঙ্গিত বলে আমরা মনে করি, বা জামাত যে আন্তরিক সেটা জাস্ট আগে একটু বলে দিল। তারেক রহমানের সাথে আলাপ আলোচনা, নেগোসিয়েশনে এক ধাপ জামাত এগিয়ে থাকলো বা আন্তরিকতার প্রমাণ দিল, হতে পারে। এই চেষ্টা চলছে। রাজনীতি বিশ্লেষক হিসেবে আমরা এটা বলতে চাই। বর্তমানে রাজনীতির মাঠে দুই বড় দল বিএনপি ও জামাত ইসলামী নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে। দূরত্ব কমিয়ে আনাটা অলওয়েজ পজিটিভ, তবে দূরত্ব কমিয়ে আনা কয়েকভাবে হতে পারে। জাস্ট আমরা আলাদা আলাদা নির্বাচন করব, রাজনীতি করব, কিন্তু সুসম্পর্ক থাকবে। একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতির দাবি তো এটাই। কিন্তু না, এই দূরত্ব কমিয়ে আনা বলতে ওটা নয়। নির্বাচনী জোট বা জোট ছাড়াও আসন ভাগাভাগি নির্বাচন, যেমন জোটের বাহিরেও জাতীয় পার্টি আওয়ামী লীগ যেভাবে হয়েছিল যে বিএনপি এইসব আসন ছেড়ে দিবে জামাতের জন্য, এরকম একটা হতে পারে, গুঞ্জন আছে। শেখ হাসিনা পতনের পর উভয় দল শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দিলেও সম্প্রতি বক্তব্য ধরনের সুর বদলেছে, তাদের এক মেরুতে আসছে। কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে দল দুটি। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আরো কারো সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চাইছে দল দুটি। সম্প্রতি উভয় দলের নেতাদের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে, যেটা আমি আরো বেশ কিছু আলোচনায় আপনাদের ক্লারিফাই করেছি। এবং এই ঐক্য ধরে রাখতে চাইছে এর অর্থ কি, এবং তারেক রহমানের সাথে সমঝোতার ভিত্তিতে সেটা। মির্জা ফখরুলদের সাথে আলাপ আলোচনায় জামাত এখন ওইভাবে আস্থা রাখেন, এই কারণে সরাসরি তারেক টু ডাক্তার শফিকুর রহমান। বিএনপির স্থায়ী কমিটির সবাই এই বিষয়ে আলোচনা হয়েছে। সবাই নেতারা বলেছেন জামাতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়। আর একই দিন স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মানে ওই স্থায়ী কমিটি মিটিং যেদিন হয়েছে ওই দিনের, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজনে ছোটখাটো বিষয় টানাটানি বন্ধ করতে হবে। মানে এটা জামাতের পক্ষ থেকে একটা ঐক্যের ডাক বলা যায়, বিশেষ ঐক্যের ডাক। এবং এই ঐক্যের ডাক এটা জামাত সবসময় দেয়, কিন্তু আরো খাস ঐক্যের কথা সামনে আছে। কমন ঐক্যের কথা জামাত সবসময় বলে। জামাতের সঙ্গে বিরোধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্য রাজনৈতিক দলের মতোই জামাত একটি দল। বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন? বিরোধ মারামারি প্রশ্ন আসতেই পারে, আসবে কেন মানে আপনারা জামাতের বিরুদ্ধে বলতেন, আপনারা জামাতকে দূরে ঠেলে দিতেন, জামাতের সাথে একসময় জোটও করেছেন, সরকার গঠন করেছেন, তো বিরোধের প্রশ্ন তো আসতেই পারে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই সাংবাদিকদের আরো দূরদর্শী হওয়া উচিত যারা এই জামাত বিটে রিপোর্ট করেন। অনেকে আমরা এই পরামর্শ দিই, জামাতের সাথে সম্পর্ক নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রশ্ন করলে তিনি উল্টাপাল্টা কথা বলবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী জামাতের সাথে সম্পর্ক বিএনপির পক্ষ থেকে ডিল করে না। এ বিষয়ে প্রশ্ন করলে আপনি রুহুল কবির রিজভির কাছে করতে পারেন, এ বিষয়ে প্রশ্ন করলে আপনি নজরুল ইসলাম খানের কাছে করতে পারেন, তিনি কিছুটা ডিল করেন। আপনি আব্দুল আউয়াল মিন্টুর কাছে করতে পারেন। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী একেবারেই প্রো ইন্ডিয়ান, জামাতও তার মাধ্যমে আলাদা কোনো যোগাযোগের চেষ্টা করে না বিএনপির সাথে।
অনেক নেতা বক্তব্য দিতে পারেন, অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না। আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি। মৌলিক কয়েকটি বিষয়ে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে একটা যৌক্তিক সময় তো দিতেই হবে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের সামঞ্জস্য নেই। কি প্রশ্ন করেছেন আর কি উত্তর দিলেন। অপরদিকে বিএনপির সঙ্গে মতপার্থক্য নিয়ে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জামাতের পক্ষ থেকে সবসময় পজিটিভ কথা বলা হচ্ছে, এটা মুখস্থ কথা। সম্পর্ক না থাকলেও বলা হয়নি যে সম্পর্ক খারাপ। জামাত কোনোদিন বলেছে আমি শুনিনি, আপনারা শুনলে বলবেন যে বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো না, যোগাযোগ নাই। সেই 2022 সালের 10 ডিসেম্বরের পর যুগপৎ আন্দোলন ঘোষণা করা হয়েছে, তারপর আমির জামাতকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে ডিসেম্বরের শেষের দিকে জামাতের প্রোগ্রামে হামলা করা হয়েছে। সেখানে বিএনপি কোনো কথা বলেনি জামাতের পক্ষে, আমির জামাতের গ্রেপ্তারও নিন্দা জানায়নি। এতে জামাত প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল। তখনও জামাতের কোনো নেতা বলেনি যে বিএনপির সাথে আমাদের সম্পর্ক খারাপ, তখনও বলেছে যে না, আমাদের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা জামাতের একটু অন্য ধরনের লুতুপুতু রাজনীতি। সম্পর্কের ধরন নিয়ে বাস্তবভিত্তিক কথা জামাত বলতে পারে না, মুখস্থ কথা বলে। এর মানে স্বাভাবিক, কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে নর্মাল কার্টেজি, আপনি খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলে শুরু করতে হবে। জামাত এরকম কথা বলে, কিন্তু রাজনীতি এত সরল না। আমি যত সাক্ষাৎকার দেখেছি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের, সব জায়গায় তিনি বিএনপির সাথে আমাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ এভাবেই বলেছেন। যারা এই ধরনের কথা বলেছেন তারা ব্যাখ্যা তারা দিবেন, আমরা এই ব্যাখ্যা দিয়েছি। যেমন এক ফেসিস্ট সরিয়ে আর এক ফেসিস্ট আনবো, এক জুলুম জালিম সরিয়ে আর এক জালিম আনবো। আমির জামাত এই কথা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন। নির্বাচনের জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে, এ কথা বলেছিলেন। তারপর বিএনপি ক্ষেপে গিয়েছিল, জামাতের আমির তীব্র সমালোচনা করেছিল এবং আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এরকম একটা ভুল ব্যাখ্যা দিয়েও জামাতের আমিরের কঠিন সমালোচনা করেছিলেন। জামাত নেতাদের গায়ে হাত দিয়েছিলেন। দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন জামাত নেতাদের পেটাচ্ছে, পিটিয়ে দোকানের ভেতর বাহির থেকে তালা দিয়ে রাখছে। বগুড়ায় জামাতের উপর হামলা করছে বিএনপির লোকজন। বাউফলে জামাত শিবিরের লোকজন দাড়ি ছেড়ে নিয়ে যাচ্ছে বিএনপি সন্ত্রাসীরা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে ব্যাখ্যা দিলাম, এগুলো কিন্তু সব সময় হয় না। নুরুল ইসলাম বুলবুলকে পিটিয়েছে না যুবদলের ছেলেরা, আমরা প্রতিবাদ করেছিলাম। সবসময় কি সৌহার্দ্যপূর্ণ ছিল? এরকম হাজারো ঘটনা আছে। তিনি আরো বলেন, এবার আমাদের ঐক্যের প্রয়োজন। এই জন্য আল্লাহর হস্তে সবার দল দিয়ে দিল বড় করে আসুন। ছোটখাটো বিষয় নিয়ে টানাটানি বন্ধ করুন। আমাদের মনের দিক ঐক্য যেদিন হবে সেদিন আল্লাহ আমাদের বারাকা দেবেন, শুধু ঠোঁটের ঐক্য হলে বারাকা দিবেন না। এটা কোনো কথা না। ঠোঁটের ঐক্য, কাগজে কলমের ঐক্য বড় ঐক্য, মনের ঐক্য কোনো ঐক্য না। বিএনপির সাথে মনের ঐক্য হবে, এই চিন্তাটা জামাত কেন করে? এটি তো জামাতের একটা দেউলিয়ত্ব। বিএনপির মতো একটা দলের সাথে মনের ঐক্য কেন হবে? বিএনপি কি, তারা কি একামতে দিনের কাজ করে? এসব কি বলছেন জামাত নেতারা? তাদের কথাবার্তার তো কোনো হিসাব নিকাশ নাই। একজন আওয়ামী লীগকে বলেন তাদের পরিবারের সদস্য, আরেকজন বিএনপির সাথে মনের ঐক্য করতে চান। বিএনপির সাথে কিসের মনের ঐক্য? বিএনপির সাথে সর্বোচ্চ নির্বাচনী ঐক্য, ভাগ বাটার ঐক্য হতে পারে। বিএনপির রাজনৈতিক দর্শন আর জামাতের দর্শনের কোনো মিল আছে? মিল নেই। তো আপনি মনের ঐক্য এইসব কথা বলেন কেন? আর রাজনীতিতে মনের ঐক্য বলতে কিছু নেই। রাজনীতিতে মনের ঐক্য জামাতের ইন্টারনালও নেই। জামাতের যে ইন্টারনাল পাওয়ার কনফ্লিক্ট আছে সেখানেও মনের ঐক্যটা ইম্পর্টেন্ট না, সেখানে কাগজ কলমের বিষয়টা ইম্পর্টেন্ট, স্ট্রাকচার। অতএব এই মনের ঐক্য মুক্তমে এগুলো নন পলিটিক্যাল, হালকা কথা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ইসলামী কোনো ভুল দেখলে সে ভুল ধরিয়ে সোজা করে দেবেন। আপনারা যদি এভাবে মেহেরবান করেন, আল্লাহ আমাদের মেহরবানিতে দিনের পথ চলাটা সহজ করে দেন। জামাতের আমির অতি উদার, অতি নরম কথা বলছেন, অতি নন পলিটিক্যাল কথা বলছেন। এটা বলছেন যে 5 আগস্টের পর মতপার্থক্য তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে বিএনপিকে জামাতে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সেই প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে অভিমত দেন বিএনপির কয়েকজন নেতা। দেখেন, জামাত বিএনপি তো প্রতিদ্বন্দ্বী, এটা কি পুরানো নতুন কথা? এটা পুরান কথা। জামাত বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী না। নির্বাচন হবে, সেখানে জামাত বিএনপিকে একে অপরের বিরুদ্ধে নির্বাচন করবে না। সব জায়গায় কি জোট হবে আজীবন? অবশ্যই প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে। আপনি এটা অস্বীকার করছেন কেন? এছাড়া জাতীয় ঐক্যমতের প্রশ্নে জামাতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন তারা।
মানে বিএনপির পক্ষ থেকেও আমির খসরু মাহমুদ চৌধুরীদের বক্তব্য উল্টোপাল্টা, কিন্তু বিএনপির পক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে অনেকে যেটা বলেছেন জামাতের সাথে তারা ঐক্য করতে চায়, দূরত্ব ঘোচাতে চায়। বিএনপিও এখনো কমফোর্ট ফিল করে যে বিএনপি জামাত জোটগতভাবে নির্বাচন করবে অথবা একটা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা থাকবে, আর জামাতের দিক থেকে তো সেই ঐক্যের ডাক দেয়াই হলো। তা নির্বাচন সামনে রেখে বিএনপি জামাত বিশেষ করে তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে।